মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে রাত 3টে, আর এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। গুজরাট যাচ্ছি, গুজরাটের জামনগর, সেখানে আমরা যাচ্ছি। আর আমাদের ফ্লাইট হচ্ছে 6টার দিকে। এখানে গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি চলে এসছে, এই জাস্ট গাড়িতে উঠবো অ্যান্ড দেন এয়ারপোর্ট যাবো। তো চলো দেরি না করে ব্লগটা এখানে স্টার্ট করছি। দেখে থাকো আজকে ব্লগটা, আর তোমাদের খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার এয়ারপোর্ট লুক, জানিও যে কেমন লাগছে দেখতে। তো ওইদিকে মা রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে, এই জাস্ট বেরোবো আমরা। বুঝতে পারছি, হ্যাঁ বসো। রাত 3টে বাজে এখন, আর আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের জন্য। রাত্রিবেলায় রাস্তা একদম ফাঁকা, তাই খুব বেশি টাইম লাগবে না। তাও কিছুটা সময় আমরা হাতে নিয়েই বেরিয়েছি, সাথে যেহেতু বাবা মা আছে, তো সমস্ত প্রসিডিওর যাতে ঠিকভাবে আস্তে আস্তে করতে পারি, ওই জন্য কিছুটা সময় হাতে রেখেছি। আর রাত্রিবেলায় এই বালির ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে, একদম ফাঁকা রাস্তা। লাস্ট মিনিটে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো ঠিক আছে, এখন আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট। জাস্ট 20 মিনিট লাগলো এখান থেকে আসতে, মানে দিদিবাড়ি থেকে আসতে। পৌঁছে গেছি, একদম অন টাইম আছি আমরা, বরঞ্চ টাইম আছে হাতে, অনেকটাই বেশ টাইম আছে হাতে। এখন এই ভিতরে চলে এসেছি, লাগেজগুলো দেবো, লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের জাস্ট দুটোই লাগেজ হয়েছে, আর এমনি হ্যান্ড ব্যাগ আছে। আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে, আর মা বাবাকে গেট নাম্বারের ওখানে বসিয়ে এসেছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 106, ওখানে বসিয়ে এসেছি। আমার এসেছিলাম হচ্ছে লঞ্চে, খাবার প্যাকিং করে নিলাম এখান থেকে, লঞ্চের থেকে। আমাদেরকে তোমরা এক সেকেন্ড কখনো দেখতে পাবে না, কারণ ওরা তো ওই সময় আগে আগে যাই, আর আমি যাই পিছন পেছনে। আগে আগে ছুটবে, আমি যাই পিছন পেছনে। হ্যাঁ, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে ফাইনালি। তাহলে আমরা যাচ্ছি আহমেদাবাদ। सुखद यात्रा की कामना करते हैं। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, Indigo welcomes you. এই যে আমাদের ফ্লাইট। চলো যেটা ফটো তুলছো নাকি, চলো। তোমাকে তো মানে ফটো তুলতে পাওয়া যায় না। বাবা, আমরা বোট করে দিয়েছি। এইদিকে হচ্ছে আমরা দুজন, আর ওইদিকে মা আর বাবা, ওইদিকে মা আর বাবা দুজন বসেছে। এইভাবে আমরা সিট পেয়েছি আর কি, যেহেতু লাস্ট মিনিটে কাটা টিকিট, তো সেই জন্য এইভাবেই সিট পাওয়া গিয়েছে। একটু অ্যাডজাস্ট করতেই হবে। আমাদের টেক অফ করার সময় ছিল সকাল 6টা, কিন্তু 6টা বাজার 15 মিনিট আগেই আমরা টেক অফ করে গেছি। আর আমরা দুটো উইন্ডো সিট পেয়েছি, একটাতে আমি বসেছি, একটাতে বাবা বসেছে। তবে জানো তো, বেশিরভাগ সময়ই আমরা প্লেনের মাঝের দিকে সিটগুলো পাই, তাই প্লেনের ডানা দুটো একদম আমাদের সামনে পড়ে। অনেকটা উঠে যাওয়ার পর তখন একটু বোরিং লাগে, কারণ তখন তো অন্য কিছু দেখা যায় না, শুধু দূর দূরান্ত পর্যন্ত নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘ। তবে জার্নি করলে আমার চোখে কিন্তু ঘুম টুম কিছু নেই। এদিকে দেখো, ও একদম অঘরে ঘুম হচ্ছে, এতটাই ঘুম হচ্ছে, কোনো ডাকলেও আর কি কোনো সাড়া দিচ্ছে না। আর আমার এদিকে ঘুম নেই, আমি বাইরের দিকে তাকিয়েই বসে আছি। বাইরে দিকে তাকিয়ে বসে আছি, বাইরে দিকে আর কি দেখছি। বাবাও তাই করছে, এই তো পুরো ভালো একটা ঘুম দিয়ে নিচ্ছে। আমার চোখে ঘুম টুম নাই, রাত্রে ঘুমাইনি, তারপরে ঘুমের চোখে না।
পৌঁছে গেছি আমরা আহমেদাবাদ। এখন বাজে ঘড়িতে 8:30 মতো, আর আমরা ফাইনালি আহমেদাবাদ পৌঁছে গেছি। আর আমাদের এখান থেকে আবার ট্রেন হচ্ছে জামনগরের জন্য ওই 12:30 নাগাদ। তো তার আগেই তো স্টেশন পৌঁছে যেতে হবে। লাগেজও পেয়ে গেছি। চলো এখন, তো এখন আমরা কোথায় যাবো? স্টেশন, আহমেদাবাদ স্টেশন। আহমেদাবাদ স্টেশন যাবো এখন। তারপরে দেরি আছে এখন, এখন বাজে তোমার জামনগরের ফ্লাইটে জামনগরের ফ্লাইট। আচ্ছা, জামনগরে যাওয়ার ট্রেন আছে আমাদের। তো নামবো হচ্ছে আমরা হ্যাপা। এটা মনে হয় হ্যাপা এক্সপ্রেসই হবে। তো হ্যাপা নেমে তারপরে আর কি যাবো হচ্ছে জামনগর। চলো। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে স্টেশন খুব একটা দূরত্ব না, জাস্ট 20 মিনিটের রাস্তা। তবে এখানকার রোদ এতটাই প্রখর, হঠাৎ করে এসে সেটা আমাদের সহ্য করতে পারা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তবে এখানকার রাস্তাঘাট, এয়ারপোর্ট বেশ সাজানো গোছানো। শুধু রাস্তার দুধার দিয়েও না, দেখো মিডিল দিয়েও কিন্তু বেশ বড় বড় গাছ লাগানো আছে। চলে এসছি আমরা স্টেশন। এখন হচ্ছে ওয়েটিং রুম খুঁজছি, কারণ 2 ঘন্টাতে টাইম আছে। তো সেজন্য ওয়েটিং রুম খুঁজছি, ওখানে বসবো কিছুক্ষণ। এখানে প্রচণ্ড রোদ, মানে রাত্রের দিকে নাকি ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। আর এখন তো প্রচণ্ড রোদ, রাস্তা দিয়ে পুরো রোদ্রে পুরো পুড়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। দেখো এসেই একদম মুখের আমার টোন চেঞ্জ হয়ে গেছে, একটা সান কিস্ট মতো টোন চলে এসছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। 2 দিন ধরে নাকি বেশি গরম পড়ছে। সকালবেলায় মাথাটা গরম। यात्रीगण कृपया ध्यान दें, गांधीधाम बेंगलुरु सिटी जंक्शन एक्सप्रेस अपने निर्धारित समय 13:55 पर प्लेटफॉर्म नंबर 6 पर आने की संभावना है। For your kind attention please, train number 16505। কিছু আমরা খাওয়া দাওয়া করলাম, যেটা নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, লঞ্চ থেকে, সেটা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। আর মায়ের একটু শরীরটা খারাপই আছে মোটামুটি, এখন ঠিক আছে যদিও। তো এখন আমরা এই যে ওয়েট রুমে আছি, ওয়েট করছি। আমাদের 12টায় ট্রেন। আর এখন কী করবো, এখন বেশি টাইমও নেই, যদি হাতে এখন বাজে হচ্ছে 11:23 আর 12টায় ট্রেন। এখন বসে এই যে সবাই মিলে একটু গরমটা এরকম হচ্ছে, আড্ডা হচ্ছে। এখানে যা হিট না, ওরে বাবা, এসি মানে রুম থেকে বেরিয়ে হিটে একদম সহ্য করা যাচ্ছে না। 3 নম্বরে দেবে হচ্ছে আমাদের ট্রেন। ঢুকে গিয়েছে আমাদের ট্রেন। দাঁড়াও দাঁড়াও। ট্রেনে উঠে আমরা পুরো সেটেল হয়ে গেছি। এই যে মিডিলে আমি শুয়ে পড়েছি, আর তোমার দেখাচ্ছি। এই যে লোয়ারে বাবা, আর এদিকে মা, আর এই যে উপরে আর একজন। কই গো, কই? আর ট্রেন ছেড়েও দিয়েছে। এটা হচ্ছে হ্যাপা এক্সপ্রেস, একদম হ্যাপাতে গিয়েই তো দাঁড়াবে। মোটামুটি 6টা নাগাদ পৌঁছবো। আর এখন অ্যালার্ম দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবো, কারোর ভিতরে রাত্রে ঘুমটুম হয়নি। দেখা যায় একটু ঘুমটুম হয় নাকি। আর জার্নি করলে আমার একদমই ঘুম হয় না, মানে ঘুমোতেই পারি না। চলো দেখা যায়, একটু ঘুমটুম যদি হয় তো ভালোই। ঘুমোতেই আমরা রাজকোট পৌঁছে গেছি। এখন আছি হচ্ছে রাজকোটে। এখানে এখন বাজে 4:30 মতো, 5টা বাজে প্রায়। তো এখন কটকটে রোদ, দুপুর 2টোর মতো। তো এখন ফিরে খাওয়া দাওয়া করবো, যে কেক বিস্কিট এইসবগুলো এখন খাবো। চলো, আর বেশিক্ষণ না, হ্যাপা রাজকোট থেকে 80 কিলোমিটারের মতো, আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। কি জানি কোথায় রেখেছে, ওইটাই আছে না গো, জলের বোতল ওই ব্যাগে। আর করবে, খাবে।
সমিতি আছে। এবার আমরা নামবো হ্যাপাতে, এরপর তাহলে করবে? এখান থেকে অটো মাথা নিয়ে খারাপ করে জয়রামদা যাওয়া? হয়তো আসবে স্টেশনেই, আর এরপর অটো নিয়ে যাব হচ্ছে জামনগর। আমি কোথায় আছি এখন জানিস? এই যে ব্যাগটা গোছানো চলছে নামার জন্য। ভিডিও কল করে এখানে এখন রোড। ট্রেন থেকে নেমে পড়েছি, ওয়েদার খুব একটা খারাপ না গো, মানে গরম লাগছে যদিও। কোনটা দিয়ে যাবা? লিফটে যাবো না হয়তো। গেলেও হবে। ওয়েদার হচ্ছে এখন মানে আহমেদাবাদ থেকে একটু অন্যরকম, যেহেতু আহমেদাবাদ থেকে 300 কিলোমিটার দূরে। ওখানে তো প্রচণ্ড গরম ছিল, এখানে বেশ মানে রোদ আছে, হিট আছে, কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া করে আসছে আর কি। বক দেখো, এই যে সরস বক নাকি, যাই হোক বকগুলো কীভাবে উঠছে দেখো। এই জয়রামদা চলে এসছে, এখন আমরা যাবো অটোতে করে জামনগর। চলে এসছি এখন হচ্ছে মিষ্টি নিতে। ম্যাডাম मलाई मलाई अरे खाओ ना यार এলে বাড়লে অন্য বাড়লে বাড়লে বড়া এখানে দেখো এই ধরনের মিষ্টি বেশিরভাগ হচ্ছে প্যারা, আর এটা টেস্ট করলাম, আর অনেকটা মাখা সন্দেশের মতো খেতে, ওটা বেশ নিচ্ছি এখানে কিলো হিসেবে 560 টাকা কিলো ওইটা। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার দু সাইডে লবণ চাষ করা হয়, আর এখানে এত হাওয়া আমার কোনো কথা শোনা যাচ্ছিল না, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখো দু সাইড দিয়ে লেকের মতো করা আছে, আর এখানেই লবণ চাষ করা হয়, সমুদ্রের জল এখানে আটকে রাখা হয় এবং এখান থেকেই লবণ চাষ করা হয়, লবণ উৎপন্ন করা হয়, আর তারপরে এগুলোকে পরিশুদ্ধ করে আমাদের ব্যবহারের উপযোগী করা হয়। চলে এসেছি আমরা যে ক্যাম্পের মধ্যে। এখানে আমাদের ব্রেড ডাউন হয় এই মাঠে পিকচার হলে দেখো বাম দিকে হচ্ছে পিকচার হল। আচ্ছা, হ্যাঁ এখানে এই পার্কে জিয়াংশু আসে নাকি? একটা পার্কের সামনে আছে, এখানে আমাদের ব্রেড হয়। ব্রেড হয় এখনো আলো আছে। হ্যাঁ, আমরা চলে এসেছি জিয়াংশু। তুই কি লজ্জা লাগছে জিয়াংশু? তোমার পছন্দ রেড, তাই? চলো জিয়াংশুদের ঘর দেখে আসি। এই ঘরে কে থাকে? তাই? আর কে থাকে? দিদাকে নিয়ে চলে যাবো এবার। এই ঘরটা তো ভালো গরম গো বাবা, মুখের কি অবস্থা। এইটুকু আসতে কি বেশি যে ইয়ে হলো বল মাম? মানে হাওয়াতে, হ্যাঁ, নোনা নোনা হাওয়া না। আরে বাইরে গিয়ে চপ্পলগুলো খুলবো। হ্যাঁ কোথায় আছে? তোমার পাশে বসবো, তুমি বসো। এই চেয়ারগুলো ভালো, বয়স্ক মানুষের জন্য হ্যাঁ, খুবই ভালো। আবার আরামদায়কও আছে। ওইটা দাও চান করে নিলে চান করে নিলে হ্যাঁ, স্নান করবো। চান টান করলে না, এটা আমি বসবো, এটাই আমি বসবো। পায়ে লাগবে যে পায়ে লাগবে। শাড়ি পরেছি, একদম রেডি হয়ে গেছি, তখন তুলে দেবো, তুলে দেবো, তুলে দেবো। ময়ূর কোথায়? ময়ূর
ওই কেন করছে সকালবেলা দেখা যাবে তো সকালবেলা গুজরাট ফেমাস ধোকলা হ্যাঁ হ্যাঁ এইটা ওদিকে হবে দেখছেন আবার খেয়ে দেখে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, ফ্রেশ হয়ে ধোকলা খাওয়া হয়ে গেছে। ধোকলাটা খুবই সুন্দর ছিল, এখানকার দারুণ ছিল ধোকলাটা। যাই হোক এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরু করতে রাত্রিবেলায়। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে বলে দাও, কোথায় যাচ্ছ? না না নি তোমার পাখির ধার ধারে ওইখানে ডিউটি দেয় ওরা, ওই ও, ওপরে লাইট আচ্ছা। জ্বলছে পোস্ট, হ্যাঁ হ্যাঁ ওর উপরে থাকে ছয় সব আছে, পায়খানা বাথরুম সব আছে। বাহ, এখানে সব বসার জায়গা, হ্যাঁ, অনেক ঠান্ডা বেশ হাওয়া। করার জায়গা। এই দেখ দিদা এখন বডি বিল্ডিং করছে। তুমি ওইখানে বসো, ওই যে একটা জায়গা আছে ভাঙা, ওর বাড়ি এসছে ছাড়বে না। অসুবিধা হচ্ছে দাদুর, অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে করছে, ওই তো ঝুলছে। হ্যাঁ দাদু এবার করছে। ডিনার করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাছে একটা গেস্ট হাউস বুক করা হয়েছে আর কি থাকার জন্য। কোয়ার্টারগুলো তো খুব ছোট ছোট, তো গেস্ট হাউস বুক করা হয়েছে, তো সেই জন্য সেখানেই যাচ্ছি আজকে আর কি ঘুমোতে। আজকে ঘুমিয়ে দেখি এখানটা কেমন লাগে। এই যে আমরা এখন রাস্তা দিকে হেঁটে যাচ্ছি। তো আমরা চলে এসেছি গেস্ট হাউসে। এখানে দুটো রুম আছে, এই একটা রুম আর পাশে একটা রুম আছে। এই রুমে আমরা থাকছি, পাশের রুমে মা বাবা থাকছে। এখানে না সব কিছু আছে, কিচেন থেকে শুরু করে মানে টয়লেট সব কিছু আছে, মানে একটা ফ্যামিলি এসে থাকতে পারে এরকম সব কিছু আর কি অ্যারেঞ্জ করা আছে। ওয়াশিং মেশিন, তারপরে হচ্ছে পিউরিফায়ার সব কিছু আছে, ফ্রিজ, এসি টেসি সবই আছে। তো এই ঘরটায় আমরা থাকছি এখন। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমার সাথে দেখাচ্ছি এতটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে খুবই টায়ার্ড, তো এখন ঘুমিয়ে পড়বো, প্রায় রাত 12টা বাজে এখন। তো চলো তোমার সাথে দেখাচ্ছি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। গুড নাইট, টাটা।